অনলাইনটা এখন একটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে বাংলাদেশ সরকার কিন্তু এই অনলাইনের প্রতিষ্ঠানগুলিকে একটা রেগুলেশনে আনার চেষ্টা করছে। ভ্যাট ট্যাক্স শুধু না, এখানে অনলাইনে যে পণ্যগুলি বিক্রি হচ্ছে সেগুলির কোয়ালিটি নিশ্চিত করবার জন্যই সরকার এটি করছে। আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে ডিবিআইডিটি এখনও স্বেচ্ছাধীন, এটি বাধ্যতামূলক হয়নি। তবে খুব শীঘ্রই সরকার এটিকে বাধ্যতামূলক করবে। তখন এই সকল অনলাইন প্রতিষ্ঠান যারা ডিবিআইডি গ্রহণ করবে তারাই অনলাইনে ব্যবসা পরিচালনা করতে পারবে। বিষয়টি হচ্ছে অনলাইনটি হয়েছেই যে ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ দেওয়ার জন্য। তো বিষয়টি হলো যে সবাই কিন্তু অনলাইনে কেনে না। যার কোয়ালিটি প্রোডাক্ট দরকার এবং ভালো প্রোডাক্ট দরকার এবং সে বিশ্বাসযোগ্য সোর্স থেকে পণ্যটি কিনতে চায়, অবশ্যই আপনাদের কাছে আসবে। আপনাদের এই জায়গাটি তারা ওইভাবে নিতে পারবে না কখনোই। আর যেটি বললাম যে সরকার অবশ্যই খুব দ্রুত ডিবিআইডির আওতায় যখন নিয়ে আসবে, ভ্যাট ট্যাক্স দিয়ে ওটা মোটামুটি আপনাদের ইসে চলে আসবে। আরেকটি বলেছেন যে ব্যবসায়ী আপনারা যারা আছেন তারা অনেক সময় ভোক্তাদের কর্তৃক নির্যাতিত হন বা কোনো কাস্টমারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের মধ্যে আপনারা পড়ে যান। এক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো যে আপনারা যখন প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার প্রোডাক্ট অফকোর্স আপনি তার কোয়ালিটি নিশ্চিত হয়ে আপনাকে বিক্রি করতে হবে। যখন আপনি বিক্রি করলেন, ভোক্তা বুঝে নিয়ে গেল, তাকে একটি ক্রয় ভাউচার দিয়ে দিলেন, আপনার কিন্তু এখানে দায়িত্ব শেষ। সে যখন এসে বলবে যে এটার ভেতরে এমুক ছিল তমুক ছিল ভাঙা ছিল, তখন সে দাবি সাধারণত গ্রহণযোগ্য নয়। যদি আপনি বুঝতে পারেন যে এটি আপনার ভুল, অবশ্যই আপনি ভোক্তাদের সঙ্গে ভালো আচরণ করবেন, তাকে এটি ফেরত দিবেন। আর যদি মনে করেন যে আপনাকে এটি জোরপূর্বক একটি ফল্টি প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনার ওইটা গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই। ভ্যাটের বিষয়টা আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেখে না, এটা ভ্যাট, কাস্টমস অ্যান্ড এক্সাইজ দেখে। আর আপনাদের জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে এমআরপির মধ্যে ভ্যাট ইনক্লুডেড লাইক দিস। আপনারা এটা যদি কিনতে যান, এটার জন্য কি আপনি আলাদা ভ্যাট দিচ্ছেন? ভ্যাট নিয়ে কিন্তু কথাই উঠছে না। এটির দাম হচ্ছে 15 টাকা, এই 15 টাকার মধ্যে কিন্তু ভ্যাট রয়েছে, বা 20 টাকা, এটার মধ্যে কিন্তু ভ্যাট রয়েছে। দয়া করে আপনারা আপনাদের এমআরপিটি যখন নির্ধারণ করবেন, ওখানে অবশ্যই ভ্যাটটি যোগ করে দিয়ে আপনার এমআরপি হবে, বা আপনি যেটি বিক্রি করবেন সেখান থেকে সেটা ডিডাক্ট করে আপনি ভ্যাট দিবেন। আপনারা বলেছেন যে এফডিআর এবং ইসিআর মেশিন আপনাদের কাছ থেকে নিয়ে গিয়েছে আর দেয়নি। দেখুন, ইসিআর মেশিন আসার আগেও কিন্তু আমরা ভ্যাট দিতাম। মূসকের যে নীল চালান কপি, তার মাধ্যমে আমরা ভ্যাট দিতাম। সো যখন মেশিন নিয়ে যাবে আপনারা ওটা চাইবেন। আর তারপরেও কথা হচ্ছে আপনারা ইনক্লুডিং ভ্যাট আপনাদের এমআরপি হবে, সেক্ষেত্রে কোনো কনফিউশন থাকবে না আপনাদেরও এবং ভোক্তাদেরও। আসন্ন পবিত্র রমজান ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্স ব্যবসা সমিতির আয়োজনে পোশাকের মূল্য এবং পোশাক সম্পর্কিত যেসব বিষয় রমজান আমরা ফেস করে থাকি, এসব বিষয়গুলো নিয়ে আজকে যে মত বিনিময় সভা, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রত্যেক রমজান মাসে বিশেষ করে পোশাকের বাজারে অভিযান পরিচালনা করে থাকে এবং পোশাক নিয়ে ভোক্তাদের মাঝে এবং দেশের নাগরিকদের মাঝে এক ধরনের অসন্তোষ বিরাজ করে। বিশেষ করে পোশাকের মূল্য, আমি যদি কয়েকটা বিষয় উল্লেখ করে থাকি, যেমন কোনো একটা পোশাকের মূল্য 30,000, 40,000, 15,000, 20,000, যে তাদের ভোক্তাদের বক্তব্য হলো এইসব পোশাক 2,000, 3,000 টাকা হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে এত দাম কেন? এবং আবার কিছু বিষয় দেখা যায় যে পোশাকটা বলে থাকে যে পাকিস্তানি, ইন্ডিয়ান বা ইতালির থেকে এসেছে, যে বাইরের কোনো দেশের দামি দামি ব্র্যান্ডের, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেটা না। এগুলো আমাদের দেশীয় কোনো পোশাক, যে চকবাজার, মৌলভীবাজার, ইসলামপুরের পোশাক, আমাদের নিউ মার্কেটের পোশাক। এই পোশাকগুলো যখন আমাদের এসি করা কোনো শোরুম বা দোকানে আসে, এসি শপিং মলে আসে, তখন এগুলো মোড়ক চেঞ্জ হয়ে যায়। তাহলে এই ধরনের যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি, এই বিষয়গুলো যাতে আর না ঘটে, সামনে যে রমজান রয়েছে, ভোক্তারা যাতে স্বস্তিতে তাদের শপিং করতে পারে, আনন্দ উদযাপন করতে পারে, এই বিষয়গুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। আমরা আশা করি
সামনে যে রমজান মাসে পোশাক নিয়ে কোনো ধরনের অসন্তোষ তৈরি হবে না। আপনাদের সহযোগিতায় আমরা সুন্দর একটা ঈদ দেশের মানুষ উদযাপন করতে পারবে, ঈদ উৎসবে আনন্দ উদযাপন করতে পারে। এই বিষয়ে আজকের আমরা আয়োজন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সরকার চাচ্ছে যে সামনে যে উৎসবগুলো আছে, রমজান, পবিত্র ঈদ, এখানে যেন জনগণ স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারে, ব্যবসায়ীরা যেন ভালো মতন ব্যবসা করতে পারে। এই জন্য একটা সুন্দর একটা পরিবেশ যেন আমাদের মধ্যে থাকে, সেটাই একটা উদ্দেশ্য। আমরা বিভিন্ন মার্কেটে যাচ্ছি, আপনাদের কথা শুনছি, সরকারের বক্তব্য বলছি, এবং যেটা সুন্দর সেটাই আমরা চেষ্টা করব বলতে। অনেক কষ্ট করে ব্যবসা করছেন, কিন্তু অনেকে ঘরে বসেও কিন্তু সরকারকে ভ্যাট না দিয়েও কিন্তু অনেক টাকা আয় করছে। তো এটা আপনারা জেনে আনন্দিত হবেন যে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কিন্তু একাধিক মিটিং করেছে এবং একটা নীতিমালা খসড়া তৈরি করে ফেলেছে। আমরা হয়তো শীঘ্রই এটা বাস্তবায়ন করতে যাব। তো এটা হচ্ছে আমাদের যারা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য, তারা যেন সরকারের একটা রেজিস্ট্রেশনের মধ্যে আসে এবং তারা ট্রেড লাইসেন্স করতে হবে, তাদেরকেও ভ্যাট, ইনকাম ট্যাক্স দিতে হবে, সেটাই কিন্তু এটার উদ্দেশ্য। তো আমাদের অনুরোধ হচ্ছে দেশি প্রোডাক্ট দেশি বলে বিক্রি করব, বিদেশি প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করব, কিন্তু উপযুক্ত প্রমাণ থাকতে হবে। আমাদের আপা বলছেন যে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রমাণ থাকবে এবং এটা আপনাদের সহযোগিতা থাকবে। আপনার মালটা মানে আপনার কাপড়টা কোথায় কিনলেন এই উৎসটা আমাদের জানাতে হবে, তাহলে কিন্তু আমরা স্যাটিসফাই হব। আর আপনারা বলছেন যে পাইকারি যেখানে বড় বড় ব্যবসায়ী, সেখানে কিন্তু আমরা আমাদের অভিযান বলি বা আমাদের তদারকি চলে। আমরা যেমন গতবার ইসলামপুরে আমরা গিয়েছি, তাদেরকে আমরা বিভিন্ন সাজেশন দিয়েছি এবং তারা সেই সাজেশন অনুসারে ব্যবসা করবে। আমরা এরকম আমাদের গাউসিয়ে যাব, নিউ মার্কেটে যাব, বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু আমরা এই মেসেজটাই দিব যে আপনারা যখন ব্যবসা করবেন, ব্যবসার জন্য উপযুক্ত প্রমাণগুলো থাকে, যাতে আমরা কেউ বিপদে না পড়ি। আমরা ভোক্তার দিকটা দেখার পাশাপাশি আমরা কিন্তু ব্যবসায়িক দিকটাও দেখি। আমরা কিন্তু এখানে কিন্তু আপনারা মনে রাখবেন, আপনি কাপড়ের ব্যবসা করছেন, আবার কিন্তু আরেক জায়গায় কিন্তু আপনি ক্রেতা হিসাবে ক্রয় করছেন, অর্থাৎ দিন শেষে আপনি কিন্তু ভোক্তা। অতএব আমরা কিন্তু আপনাদের স্বার্থই কিন্তু আমরা দেখে থাকি। অতএব আপনাদের কাছে অনুরোধ, আমরা সততার সঙ্গে নৈতিকতা বজায় রেখে ব্যবসা করব। এতে আমাদের যদি কিছু লসও হয় সেটাও আমরা মেনে নিয়ে মানুষের জনগণের জন্য আমরা কাজ করব, এটাই আমাদের লক্ষ্য। তো আমি পরিশেষে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সময় দিয়েছেন